হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করব যে গল্পটি কিনা গাইবান্ধা জেলার একজন সৎ কিংবা পরিশ্রমী বাস ড্রাইভারের জীবনী থেকে নিয়ে। আশা করি গল্পটা আপনাদেরকে একটু হলো কিউরিওসিটি কিংবা বাসের প্রতি যে একটা ভালোবাসা সেটা আপনাদেরকে আরেকটু বাড়িয়ে দিবে। চলুন শুরু করা যাক। হালটা ছিল 1960 থেকে 80 শতকের আগের কথা। সেই সময় গাইবান্ধা জেলায় একজন সৎ কিংবা পরিশ্রমী বাস ড্রাইভার ছিলেন। তৎকালীন সময়ে সে ড্রাইভারটি ওই সময়কার একটি বাস কোম্পানিতে জব করতেন। যদিও এখনকার মতো খুব একটা আহামরি কিংবা লাক্সারিয়াস বাস ছিল না, খুব একটা বেশি বলতে গেলে 80-র দশকের চলাচলকৃত মুরির টিন কোম্পানিগুলোতে তিনি চাকরি করতেন। অর্থাৎ সেই সময়কালে আমাদের দেশে এই মুরির টিন বাসগুলোর এমন একটা অবস্থা ছিল যে মানুষ যাত্রা শেষ করে বাস থেকে নামলেই মনে হতো যেন নতুন একটি জীবন তারা ফিরে পেয়েছে। তবে কি আর করার, তৎকালীন সময়ে ঘন্টার পর ঘন্টা এই মুরির টিন বাসগুলোর জন্য মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো। তাও যদি সিট না পেতো তাহলে ছাদে কিংবা ঝুলন্ত অবস্থায় ভ্রমণ করতে হতো। তবে গাইবান্ধা জেলার সেই বাস ড্রাইভারটি তার এলাকার মানুষদেরকে তার সাধ্য অনুযায়ী তার বাসে ভ্রমণকালীন বিভিন্ন রকম সুযোগ সুবিধা সবসময় দিয়ে থাকতো। পরবর্তীতে একটা সময় এসে সেই বাস ড্রাইভারটি সিদ্ধান্ত নেয় তিনি নিজে একটি বাস কিনবে। তবে চাইলেও কিন্তু সেই সময় বাস কিনা অতটাও সহজ ছিল না, কারণ মুরির টিন বাসগুলোর ইঞ্জিন আনা হতো ইংল্যান্ড থেকে, এমনকি বাংলাদেশের কাঠের বোর্ডে দিয়ে বাসগুলোকে চলাচলের উপযোগী করে তুলেছিল ওই সময়কার মানুষগুলো। তার কারণে ওই সময় এই মুরির টিন বাসগুলোর দাম ছিল অনেক হেভি। চাইলেও ওই বাস ড্রাইভারটি তার নিজের শখ পূরণ করতে পারেনি। যেহেতু ওনার নতুন বাস কেনার শখ ছিল, পরবর্তীতে উনি সিদ্ধান্ত চেঞ্জ করে জায়গা জমি সবকিছু বিক্রি করে দিয়ে পুরাতন একটি বাস কিনেন। এবং সেই সময় এই পুরাতন বাস কেনার ঘটনাটির সাথে সাথে তার এলাকার মানুষদের কাছে ছড়িয়ে যায়। এমনকি পরবর্তীতে তিনিও যাত্রীদেরকে কথা দিয়েছিলেন যে তার এলাকার মানুষদেরকে তার ওই বাসটিতে কম ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা করে দিবেন। পরবর্তীতে বাসটি প্রথম যাত্রা শুরু করে ঢাকা গাইবান্ধা রোডে, এমনকি যিনি নিজেই চালাতেন তার ওই বাসটিকে। এবং এভাবে অনেক দিন পার হয়েছে, সবকিছু কিন্তু ঠিকঠাকই ছিল, কারণ বাস ড্রাইভারও অনেক বেশি খুশি ছিল তার শখের বাস কিন্তু সে এখন চালাচ্ছে। যাত্রীরাও অনেক বেশি খুশি ছিল যে তারা এখন কম ভাড়া চাইলে যে কোনো জায়গায় যাতায়াত করতে পারে। ঠিক এইভাবে ধীরে ধীরে অনেকগুলো বছর পার হয়ে যায়। সেই ড্রাইভারটি চাইলেও বয়সের ভারে আর বাস চালাতে পারে না। ঠিক ওই সময় ড্রাইভারটি আরো একটি সিদ্ধান্ত নিল, এই পুরাতন বাসটিকে বিক্রি করে তিনি নতুন একটি বাস নেবে। সেই সাথে সাথে একজন ড্রাইভার কিংবা সুপারভাইজারও নিয়োগ দিবেন। পরবর্তীতে সেই ড্রাইভারটি নতুন বাস কেনার পর আবারও ঢাকা গাইবান্ধা রোডে যাত্রা শুরু করে। তবে সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে তার সে শখের নতুন বাসটি বয়সের বারে এখন সে চাইলেও চালাতে পারে না। তবে এই নতুন বাসটি ছিল তার এলাকার মানুষদের সবচেয়ে বড় সমস্যার কারণ যেহেতু নতুন বাসটি অন্য একটি ড্রাইভার চালাতো, সেই কারণে আর কি তার এলাকার মানুষদের কম ভাড়ায় যাতায়াতের ব্যবস্থাতেই বাসের সুপারভাইজার ড্রাইভার বন্ধ করে দেয়। পরবর্তীতে তার এলাকার মানুষগুলো সেই বৃদ্ধ ড্রাইভারকে আবারও অনুরোধ করে নতুন বাসে কম ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা করার জন্য। পরবর্তীতে সেই বৃদ্ধ ড্রাইভারটি তার এলাকার মানুষদের অনুরোধ রাখতে একটি টোকনের ব্যবস্থা করে, যে টোকনে উনি লিখেছিলেন মুফিস। অর্থাৎ এই মুফিস লেখা টোকেনটি যার কাছে থাকবে তিনি তার নতুন বাসে কম ভাড়ায় যাতায়াত করতে পারবে। ঠিক এভাবে মুফিস লেখা টোকেনটি নিয়ে সেই বৃদ্ধ ড্রাইভারের নতুন বাসে আবারও তার এলাকার মানুষগুলো কম ভাড়ায় যাতায়াত করতে শুরু করে। যার কারণে ঠিক ওই সময় ওই বাসটিতে ভ্রমণকালীন সুপারভাইজার ভিতর থেকে জোরে চিৎকার দিয়ে বলতেন যে ছাদের উপরে আর কি কয়জন মুফিস রয়েছে। ঠিক এই ভাষাটিকে উপলব্ধি করে অন্যান্য জেলার মানুষগুলো গাইবান্ধার মানুষকে মুফিস বলে থাকতো। দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।